নমস্কার। আমাদের মধ্যে অনেকেই অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। কিন্তু তারা জানে না যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে। তো আজকের ভিডিও দেখো, তোমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু এবার এইরকম অঙ্কগুলোই পরীক্ষায় আসবে। তোমরা হচ্ছে একদম আমাদের পুরো ভিডিওটা দেখো, এই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে তোমাদের। বারবার বলছি আমি, এই অঙ্কগুলো তোমরা করে যাও। এইরকম ধরনের অঙ্ক তোমরা পরীক্ষায় দেখতে পাবেই। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকের হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট 1। আর একবার বলছি আমি, এই রকম ধরনের অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষা হলে কর্মী পরীক্ষা দাও, অঙ্গনওয়াড়ি কর্মী দাও বা অঙ্গনওয়াড়ি সহায়িকা দাও, এই রকম অঙ্কগুলাই কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে। তো প্রথম অঙ্ক ধরো কি বলেছে, যে একটি ক্লাসে মোট ৩০০ জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 40% ছাত্র থাকলে ওই ক্লাসে ছাত্রী কত থাকবে, এটা আমাদের বলতে হবে। দেখো, ক্লাসে মোট কত হয় জানো? ক্লাসে যে কোনো ক্লাস মোট হয় 100%। ঠিক আছে? মোট কত হয়? 100%। তার মধ্যে কি বলেছে? তার মধ্যে দেখো বলেছে যে 40% হচ্ছে ছাত্র। তাহলে ছাত্র যদি 40% থাকে, তাহলে ছাত্রী কত থাকবে? ছাত্রী নিশ্চয়ই 60% থাকবে। ঠিক আছে? তাহলে 60% থাকবে হচ্ছে ছাত্রী। তাহলে এই আমাদের মোট ছাত্রছাত্রী কত? 300। তাহলে আমরা এই 300-র জাস্ট 60% বের করবো। 60% মানে 60/100। তাহলে কি হবে দেখো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দেবো। তাহলে আমাদের কত হচ্ছে? 3 6 18, অর্থাৎ 180 জন। অর্থাৎ ওই ক্লাসে মোট ছাত্রীর সংখ্যা কত? 180 জন। এরকম করে তোমাদের কিন্তু 1 নম্বর অঙ্কটা করতে হবে এত স্পিডে। ঠিক আছে? এইগুলো করার দরকার নেই, এটা আমি জাস্ট বোঝার জন্য করালাম। পরীক্ষার সময় তোমরা এটা করবে না। আর এইরকম অঙ্ক কিন্তু তোমরা আইসিডিএস কর্মী বলো কিংবা আইসিডিএস সহায়িকা বলো, তোমরা কিন্তু এরকম অঙ্ক পরীক্ষায় পাচ্ছ। এইবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তটির পরিধি কত? এরকম অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে, এটা আমি আশা রাখি। ঠিক আছে? আশা রাখি মানে এরকম অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে কিন্তু। ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে আমরা আর দিয়ে বলি। আর বলেছে হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে? আমাদের বের করতে হবে পরিধি। পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এই পাই পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7। তাহলে আমরা যদি পরিধি বের করি এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখবো? 2 পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর। আর মানে কত? দেখো, আর মানে 14 দেওয়া আছে আমাদের, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 14। ঠিক আছে? 7 দিয়ে কাটাকুটি করো, কত হবে? 2। তাহলে দেখো 2 দুগুণে 4, আর 4/7 কত? 88 সেন্টিমিটার। ঠিক আছে? দেখো 88 সেন্টিমিটার কিন্তু তোমাদের অপশানে রয়েছে। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? 88 সেন্টিমিটার। বোঝা গেল? নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি বর্গাকার প্রশ্নপত্রের প্রতিটি ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রশ্নপত্রটির আমাদের হচ্ছে ক্ষেত্রফল চেয়েছে। এইরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেখতে পাবে তোমরা। ঠিক আছে? তাহলে আমাদের জানতে হবে যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। ঠিক আছে? বাহু গুণ বাহু। বাহু মানে কি? বাহু মানেই হচ্ছে, বাহু মানে আমরা বলতে পারি হচ্ছে ধার। ঠিক আছে? তাহলে ধার গুণ ধার, প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? 8 করে। তাহলে 8 × 8 অর্থাৎ 64 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমাদের যে প্রশ্নপত্রটা আছে সেই প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত হবে? 64 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? এরকম করে কিন্তু তোমাদের শর্ট করে অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে করতে হবে, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে 4 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি হলে বাকি দুটি কোণের মান কত? ঠিক আছে? এইরকম অঙ্ক তোমরা পরীক্ষা হলে দেখতে হবে। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকাই। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ মানে কি? একটা সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে তার একটা কোণ 90 ডিগ্রি হবেই হবে। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ তো 90 ডিগ্রি হবে। আর একটা কোণ আমাদের বলে দিয়েছে, ধরো এই কোণটা বা এই কোণটা, আমি হচ্ছে এই কোণটা লিখলাম। এই কোণটা আমাদের 45 ডিগ্রি বলেছে, তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে। ঠিক আছে? একটা কোণ আমাদের 45 বলে দিয়েছে, তাহলে এই কোণটা বের করতে হবে। দেখো, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 180 থেকে আমরা যদি বাকি দুটা কোণ বিয়োগ করে দিই যোগ করার পর, তাহলে 45 যোগ 90। এবার যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 180 মাইনাস কত হচ্ছে? 5, 9 4 13, অর্থাৎ কত হবে? আর একটাও কত হবে? 45 ডিগ্রি। তাহলে এটাও কত হবে? 45 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 45 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে বাকি দুটা কোণ কত হবে? বাকি দুটো কোণ হবে, একটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 45 ডিগ্রি। দেখো এটা তোমাদের কত নম্বর অপশনে রয়েছে? এটা তোমাদের হচ্ছে প্রথম অপশানেই, অপশান এতেই রয়েছে। ঠিক আছে? যে একটা কোণ 90 ডিগ্রি তো হবেই, আর একটা কোণ কত হবে?
45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমাদের 4 নাম্বার যে অঙ্ক তার অ্যান্সার কত হবে, 4-এর অপশান এ হবে। বুঝে গেল? নেক্সট আমরা 5 নাম্বার করব। দেখো কি বলেছে, যে একটি জিনিস 600 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, ঠিক আছে, আবার 400 টাকা বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়। তাহলে আমাদের ক্রয় মূল্য চেয়েছে। এই অঙ্কগুলো শর্টকাটে করতে গেলে কি করতে হয়, এটা হচ্ছে যত আর তত, যত আর ততর নিচে তোমরা দাগ দেবে। ঠিক আছে, আর কি করব আমরা, এই যত তত থাকলেই এই নিয়মটা অ্যাপ্লাই করব। ক্রয় মূল্য বের করতে গেলে কি করব, দেখো আমরা লিখব যে পরীক্ষার হলে ক্রয় মূল্য লেখার দরকার নেই, আমি এখানে লিখছি তাই। ক্রয় মূল্য সমান সমান কি কি থাকবে, যে দুটো দেওয়া থাকবে, 600 দেওয়া আছে, 600 লিখবো। ঠিক আছে, প্লাস 400 করব। ঠিক আছে, 600 প্লাস 400 বাই হচ্ছে 2, যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত হবে, 1000, 1000 ভাগ 2, তার মানে কত হচ্ছে আমাদের 500 টাকা। ক্রয় মূল্য কত হবে, 500 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, 5 নম্বর অঙ্কটা কিন্তু এইভাবে আমরা করে ফেলতে পারবো। বুঝে গেল? নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে, সরল সুদের একটা অঙ্ক। 5% সরল সুদে 3 বছরের 800 টাকার সুদ কত হবে? 4টা অপশন, 20, 40, 100, 20 আর 80। ঠিক আছে, তো এটা আমরা সকলে জানি। সরল সুদের সূত্র কি, সরল সুদের সূত্র হচ্ছে পি গুণন আর গুণন টি বাই কি হয়, 100 হয়। ঠিক আছে, পি মানে কি, পি মানে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল কত টাকা আমাদের, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আসল কত টাকা, আসল হচ্ছে আমাদের 800 টাকা। আর মানে কি, আর মানে সুদের হার, সুদের হার কত, সুদের হার হচ্ছে আমাদের 5%। ঠিক আছে, টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের সময়, সময় কত 3, বাই আমরা কত লিখবো, বাই লিখবো হচ্ছে আমরা 100। এবার এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 3 5 15, 8 15 কত হচ্ছে 120 টাকা। অর্থাৎ সুদ কত হবে, সুদ হবে দেখো 120, এটা অপশান সিতে রয়েছে। তাহলে এইভাবে আমরা 6 নম্বর অঙ্কটা কিন্তু করতে পারবো। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো 7 নাম্বার কি বলেছে, যে কিছু পরিমাণ খাদ্যে যদি 30 জনের 20 দিন চলে, তবে ওই খাদ্যে 25 জন লোকের কতদিন চলবে, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো এইরকম অঙ্ক করার জন্য আমরা ওই সমস্যাটি হলো বলে লিখবো না, আমরা জাস্ট এরকম লিখবো যে M1 গুণ D1 সমান সমান M2 গুণন D2, যেখানে M1 মানে হচ্ছে M1 M2 লোকের সংখ্যা, আর D1 D2 হচ্ছে দিনের সংখ্যা। তাহলে দেখো কি বলছে, 30 জন, তাহলে এখানে কি লিখবো 30। ঠিক আছে, কতদিন চলে 30 জনের, 30 জনের 20 দিন চলে, তাহলে এখানে দিনের নিচে কত লিখবো, ডি এর নিচে লিখবো হচ্ছে 20 সমান সমান M2, M2 মানে কত, 25 জন লোক বের করতে হবে, আমাদের 25 লিখতে হবে, আর আমাদের D2 বের করতে হবে। ঠিক আছে, আমরা D2 মানে কতদিন চলবে আমরা এখানে এক্স লিখে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে এখানে 600, আর এখানে কত হচ্ছে 25x। তাহলে আমরা যদি এক্স বার করি, তাহলে আমরা এক্স সমান সমান কি লিখবো, ওপরে যাবে 600, আর এই 25টা কি হয়ে যাবে 600-র নিচে চলে আসবে। এবার আমরা কাটাকাটি করবো, 5 5 25। ঠিক আছে, এটাতে কাটলে কত হবে 100, 5 12 60, 5 12 60, 120। ঠিক আছে, কত হবে 120, 5 দিয়ে আবার কাটো, কত হবে 24। অর্থাৎ আমাদের যে 25 জন লোক, ঠিক আছে, সেই 25 জন লোকের কতদিন চলবে, 24 দিন চলবে। দেখো এটা তোমাদের অপশান কততে আছে, দাঁড়াও, অপশান হচ্ছে এটা তোমাদের অপশান সিতে রয়েছে, যে হচ্ছে 24 দিন চলবে। তাহলে আমরা 7 নম্বর অঙ্ক করে ফেললাম। এইরকম অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষা দেখতে পাবেই পাবে, আমি একদম গ্যারান্টি দিতে পারি মোটামুটি। ঠিক আছে, যে এরকম অঙ্কই তোমরা পাবে। এই তোমাদের হচ্ছে মানে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে অঙ্কগুলো, ঠিক আছে, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের একটা করে পরীক্ষায় প্রত্যেকবারই কিন্তু আসে। ঠিক আছে, তো এগুলো অঙ্ক তোমরা দেখে যাও, তাহলে তোমাদের মনের মধ্যে জোর বাড়বে, আর এরকম অঙ্কই দেখতে পাবে পরীক্ষায়। নেক্সট অঙ্ক 8 নাম্বার কি বলেছে, দেখো যে 40 মিটার কাপড়ে যদি 5টি জামা তৈরি করা যায়, তাহলে 10টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে। তাহলে 40 মিটার কাপড় দিয়ে আমরা 5টা জামা তৈরি করি, তাহলে প্রত্যেকটা জামা তৈরি করতে কতখানি করে কাপড় লাগবে দেখি। তাহলে 40 মিটার দিয়ে আমরা কটা করি, 5টা করি। ঠিক আছে, তাহলে 5টা করতে 40 মিটার লাগে, তাহলে আমরা কি করব, 40কে হচ্ছে 5 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 8 মিটার। এক একটা জামা তৈরি করতে আমাদের কত মিটার করে কাপড় লাগে, 8 মিটার করে লাগে। কটা জামা তৈরি করতে হবে আমাদের, 10টা জামা। তাহলে কি করবো আমরা, একটা জামায় 8 মিটার, তাহলে 10টা জামায় হচ্ছে 8 10-এ কত হবে 80 মিটার। 80 মিটার কাপড় কিন্তু আমাদের হচ্ছে লাগবে। দেখো 80 মিটার তোমাদের অপশান ডিতে রয়েছে, যে হচ্ছে 80 মিটার কাপড় আমাদের কি হবে, আমাদের হচ্ছে 10টা জামা তৈরি করতে লাগবে। বোঝা গেল? এই হলো আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক 80 মিটার। ঠিক আছে, নেক্সট অঙ্ক 9 নাম্বার। দেখো কি বলছে, একটা অনুপাতের অঙ্ক, যে 1 কেজি চালের দাম 62 টাকা, 1 কেজি ডালের দাম 124 টাকা, আর 1 কেজি চিনির দাম 31 টাকা হলে, ঠিক আছে, চাল ডাল ও চিনির দামের অনুপাত বের করতে হবে আমাদের। তাহলে আমরা আগে চালের দাম লিখবো, চালের দাম কত আছে 62, অনুপাত বের করতে গেলে আমাদের মাঝখানে ইস্টু দিতে হয়। ঠিক আছে,
তারপরে কত লিখবো, ডাল, ডাল হচ্ছে 124:, তারপরে হচ্ছে চিনি, চিনির দাম কত, 31, ঠিক আছে, এই লিখলাম। এবার অনুপাত আমরা জাস্ট ভাঙাবো, তাহলে দেখো এর 31 কিন্তু আমাদের প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তাহলে এই 31 দিয়ে যদি সবগুলোকে যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে ভালো না। কিন্তু দেখো অপশানগুলো 1 2 করে আসে, মানে যাবেই। তাহলে 31 দুগুণে কত হয়, 62, তাহলে 2 হবে প্রথমে, ঠিক আছে। 31কে দেখো 4 দিয়ে গুণ করে এটা পাবে, তাহলে 2:4। তারপরে 31 দিয়ে ভাগ করছি আমি সবগুলোকে, তাহলে 31 দিয়ে 31কে ভাগ করলে কত হবে, 1, অর্থাৎ 2:4:1। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা অপশান বি তে রয়েছে, ঠিক আছে। তাহলে 9 নম্বর অঙ্কের উত্তর কত হবে, অপশান বি, 2:4:1। বোঝা গেল? নেক্সট দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে শতকরা লাভের হার কত, ঠিক আছে। ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা, ক্রয় মূল্য হচ্ছে, আমরা ক্রয় লিখছি আমি শুধু, ক্রয় মূল্য আমরা 4 টাকা ধরতে পারি, ঠিক আছে। আর বিক্রয় মূল্য আমি বিক্রয় লিখছি শুধু, বিক্রয় মূল্য আমরা হচ্ছে 5 টাকা ধরতে পারি, যেহেতু 4:5 রয়েছে সেজন্য আমি 4 টাকা ধরলাম, একটা 5 টাকা ধরলাম। এইবার শতকরা লাভের সূত্র কি, ঠিক আছে, শতকরা, শতকরা লাভের সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই, লাভ বাই ক্রয় মূল্য গুণন কত, 100। এটা হচ্ছে আমাদের শতকরা লাভের সূত্র। তাহলে দেখো একটা জিনিস আমি যদি 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করি, তাহলে কত টাকা লাভ হবে আমার, 1 টাকা লাভ হবে। তাহলে লাভের জায়গায় কত লিখবো আমি, লাভের জায়গায় লিখবো আমি 1 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য কত আমার, ক্রয় মূল্য দেখো 4, তাহলে ক্রয় মূল্য জায়গায় কত লিখবো আমি, ক্রয় মূল্য জায়গায় লিখবো 4 ইন্টু কত করবো, 100 করবো। এবার 4 দিয়ে 100কে কাটো, তাহলে কত হবে, 25। অর্থাৎ ওর লাভ কত হবে, ওর লাভ হচ্ছে হবে 25%, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ক্রয় লাভ ক্ষতি থেকে অঙ্ক আসবে, সরল সুদ থেকে অঙ্ক আসবে, অনুপাত থেকে অঙ্ক আসবে, একটু হালকা হালকা জ্যামিতি আসবে, ঠিক আছে। আমি সবগুলোই টাচ করে গেলাম। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগলো। দেখো এটা তোমাদের অপশান কি কততে রয়েছে, অপশান বিতে রয়েছে, ঠিক আছে। 10-এর বি নাম্বার উত্তর হচ্ছে। তাহলে আশা করবো যারা যারা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, তাদের এই অঙ্কগুলো খুব লাভজনক হবে। এরকম অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষা দেখতে পাবে, এরকম অঙ্ক কিন্তু আমরা হচ্ছে বিগত যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পরীক্ষা সেখানে কিন্তু দেখেছি, ঠিক আছে। তারপরে অ্যানালাইজ করেই আমরা এগুলো বানিয়েছি। তো এরকম অঙ্কই তোমরা হচ্ছে পরীক্ষার হলে দেখতে পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন তোমাদের সাথে আবার একটা ম্যাথ ক্লাস নিয়ে আমি আসবো, আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেখানেও আমরা ভালো ভালো অঙ্ক আমরা কি করব, প্র্যাকটিস করব। তোমরা সেগুলো থেকে হচ্ছে কিছু জানতে পারবে। তো আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। নমস্কার।